সরস্বতী দেবীর প্রিয় ফল ও ফুল যা নিবেদন করলে সর্বমনস্বাসনা পূর্ণ হবে। বন্ধুরা, সরস্বতী দেবী পুজোর কিছু নিয়ম রয়েছে এবং নিষ্ঠা ভরে যদি এই ফুল ও ফল মা দেবী সরস্বতীকে নিবেদন করতে পারেন তাহলে ওনার কি বা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। দেবী সরস্বতী বিদ্যার দেবী, তাই তার ফুল ও ফল পছন্দ ও ওনাকে নিবেদন করার উপরে কিছু পছন্দসই ফুল ও ফল নিবেদন করা হয় যা দেবী সরস্বতী অতি পছন্দ করে, এবং এই ফুল ও ফল ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। তো জেনে নেব মা দেবী সরস্বতীর পছন্দের ফুল ও ফল কি। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, মা দেবী সরস্বতী পূজার দিনই প্রত্যেকেরই উচিত মাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ভোগ নিবেদন করা। তার মধ্যে অনেকের নানা রকম প্রশ্ন চিন্তা থেকেই থাকে যে মা দেবী সরস্বতীর পছন্দের ভোগের মধ্যে কি ফল এবং কি মিষ্টান্ন অর্পণ করব, সাথে মায়ের পছন্দের ফুল কি। চলুন জেনে নেওয়া যাক যে মায়ের পছন্দের ফুল কি কি। বন্ধুরা, সরস্বতী পুজোর উপকরণটাই তার আগে আমি জানিয়ে দিই যে মা দেবী সরস্বতী পূজায় কি কি সামগ্রিক প্রয়োজন হয়। সর্বপ্রথম দেবীর মূর্তি বা ছবি যার দ্বারা আমরা মাকে পূজা পাঠ করব। তারপরে সাদা বা হলুদ রঙের ফুল, ফুলের মধ্যে কিছু ওনার পছন্দের ফুল রয়েছে, সাথে ধূপ দ্বীপ গন্ধযুক্ত চন্দন, এবং সাথে লাগবে জব, মৌসুমী ফল, ফলের মধ্যে কিছু ওনার পছন্দের ফল রয়েছে, মিষ্টির মধ্যে ওনার কিছু পছন্দের মিষ্টি যা ভিডিওতে বলে দেব, সাথে সাদা বস্ত্র, বাসন ইত্যাদি লাগবে। বন্ধুরা, মা দেবী সর্বপ্রথম পছন্দের পুষ্পের মধ্যে পড়ে হলুদ গাঁদা ফুল। মা সরস্বতী হলুদ গাঁদা ফুল অনেক পছন্দ করে থাকে, সাথে কিন্তু অরেঞ্জ কালারও গাঁদা ফুল দিতে পারেন। সাথে সাদা রঙের যে কোনো পুষ্প যেমন টগর, বেল ফুল, জুঁই ফুল এবং বেলি ফুল মাকে অবশ্যই অর্পণ করতে পারেন। এর সাথে সাথে মা অপরাজিতা, যে সাদা অপরাজিতা দেবীর প্রধান পুষ্প হিসেবেও ধরা হয়ে থাকে, কারণ দেবীকে মনস্কামনা দিয়ে দেবীর পূজা ও অর্চনা করা হয়ে থাকে এবং দেবীর প্রধান পুষ্প হিসেবে নিবেদন করা হয় শ্বেত অপরাজিতা। সাথে দেবীকে কিন্তু হলুদ রঙের মধ্যে সর্ষে ফুলও অর্পণ করা হয়ে থাকে, এবং সাথে দেবীকে কিন্তু অর্পণ করা হয় পলাশ ফুল। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে দেবীকে পলাশ ফুল অর্পণ করা হয় বসন্ত পঞ্চমীর, বিশেষভাবে নিবেদন করা হয়েই থাকে এই ফুলটি, কারণ এটি বসন্ত থেকেই শুরু হয় পলাশ ফুল ফোটা, তাই এটি অবশ্যই মাকে অর্পণ করতে হয়। সাথে শ্বেত জবাও পুজোয় ব্যবহার করা যেতে পারে, সাথে শ্বেত চন্দ্রমল্লিকা এবং শ্বেত পদ্ম অতি পছন্দ। মাকে শ্বেত পদ্ম অর্পণ করলে জ্ঞান ও পবিত্রতা বাড়ে। এবার জেনে নেব দেবীর পছন্দের ফল কি কি। বন্ধুরা, দেবীর পছন্দের ফলের মধ্যে সর্বপ্রথম পছন্দের ফল যে কোনো হলুদ রঙের ফল দেবীর অনেক পছন্দ। দেবীকে সাদা ও হলুদ রঙের ফলই বেশিরভাগ অর্পণ করা হয়ে থাকে, সাথে কিছু পছন্দসই ফল এই লিস্টে রয়েছে, যেমন কলা, শাকালু, শসা মাকে অর্পণ করা হয়ে থাকে। সাথে ওনার অতি পছন্দ ও যেটি ফল ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ সেটি হলো কুল। কুল সরস্বতী পুজোর সময় কিন্তু তোলা হয়, এবং সর্বপ্রথম বসন্ত পঞ্চমী সরস্বতী পূজাতে মা সরস্বতীকে নিবেদন করেই তবে ভক্তরা এই প্রসাদ গ্রহণ করে। সাথে এই দিন কিন্তু মাকে কাঁচা হলুদ অর্পণ করা হয়ে থাকে, সাথে আপনারা আতা, বেল, আম পাকা অর্পণ করতে পারেন, এবং আমের বকুল তো অবশ্যই অর্পণ করতে হয় সরস্বতী পুজোতে। সাথে ভোগ স্বরূপ মাকে কিন্তু খিচুড়ি, পায়েস এবং বিশেষ করে গুড়ের পায়েস, খিচুড়ি অর্পণ করা যেতে পারে সবজি। সাথে আপনারা সুজি ও গাজরের হালুয়ার মধ্যে কেশর দিয়ে মাকে হলুদ রঙের মিষ্টি অর্পণ করতে পারেন তৈরি করে। সাথে মাকে কিন্তু এই দিন
অবশ্যই আপনারা বাসমতি পোলাও, আলুর দম, এছাড়া মাকে কিন্তু আপনারা লুচি, মিষ্টি আদি অর্পণ করতে পারেন। আশা করব বন্ধুরা আপনারা আজকের ভিডিও তথ্যটি বুঝতে পেরেছেন। সরস্বতী পুজো সহজ ও খুবই সঠিকভাবে যদি আপনি পূজা পাঠ করতে পারেন, সরস্বতী দেবী বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী, সঠিক নিয়মে ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে বিদ্যা, বুদ্ধি ও সফলতা লাভ করতে পারে। এছাড়া প্রত্যেকটির মানুষেরই উচিত সরস্বতী পূজা করা। মা দেবী সরস্বতীর আশীর্বাদ ছাড়া মা লক্ষ্মীকে পাওয়া কোনো মতেই যায় না, তাই অবশ্যই দেবী পূজা আরাধনা করুন। আশা রাখবো বন্ধুরা ভিডিও তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। এবং অবশ্যই কমেন্টে জয় মা দেবী সরস্বতীর জয় লিখুন। মার আশীর্বাদে সর্বদাই মায়ের কৃপা দৃষ্টি আপনার স্বামী ও সন্তান ও আপনি উভয় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দেবী সরস্বতীর জয়।